দেখেন স্যার কি সমস্যা, আমি বাড়িতে কি সুন্দর করে মেকআপ করছিলাম, কোথায় থেকে সব ধরে নিয়ে আস, এখন সব আবার ইন্টারভিউ নিতে হবে। হ্যাঁ গো, খুব ঝামেলা এটা নিয়ে। হ্যাঁ, আমি বাড়িতে গিয়ে কেটে ভাত খাসি নু, এর আমার টেক না কোথায় গিয়ে ইন্টারভিউ নিতে হবে, ভালো লাগে না। হ্যাঁ ঠিকই বুঝেছেন, স্যারের কোনো কাজ কর্ম নেই, শুধু যখন তখন ডেকে নিয়ে আসবেন, শুধু ইন্টারভিউ নাও, শুধু ইন্টারভিউ নাও। আমার স্লিপ করতে আমার পাশা লাল হয়ে গেল, দেখো তো ঘুমাইতেও শান্তি নেই, এর আমার টেক না ইন্টারভিউ নেই। হ্যাঁ ঠিকই বলেছেন, যত সমস্যা। ঠিক। ম্যাডাম নাম্বার 1 আসছে, আরে আসো আসো, আমিও দেখিনিছি নাম্বার 1 কার ঘরে হাজির। আরে আসবো তো দেখতে আমরা না। ম্যাডাম আসতে পারে, আপনি তো সরিয়ে আইছো, আবার কত দূর আসবা? ম্যাডাম বসতে পারে না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারভিউ দাও। ম্যাডাম দাঁড়িয়ে থাকি হয়, পায়ে মেয়ে ব্যথা করে না, একটু বসে। হ্যাঁ Okay. আরে আমার সিবি আচ্ছা এসব কি দেখি, হ্যাঁ কি দেখি, হ্যাঁ কি আমরা শিক্ষাগত মানুষকে দেখে নিই না, আমরা শিক্ষাগত মানুষকে দেখে নিই না, মানুষের আচরণ কেমন, স্বভাব চরিত্র কেমন ভালো, সেই সব দেখে নিই। তাহলে তো ভালোই হয়, আমি এমনি চাকরি পেয়ে যাব। আমি এমনি 3টা সাবজেক্টে ফেল করছি, ভালোই হইল। আপনি এসএসসি পরীক্ষায় কত পয়েন্ট পেলেন? আমি যা সিবিটা দিলাম, আপনি সিডি পেলেন। আপনি বললে শিক্ষাগত সাবজেক্ট নিবেন না। মিস্টার, এটা সাবজেক্ট না, এটা যোগ্যতা, আপনি তো কিছু জানেন না। না না সরি ম্যাডাম, আমি জানি। এর আগে কোনো ব্যাংকে চাকরি করতেন? না ম্যাডাম, আমি কোনো চাকরি করিনি, বা তাই দিলে তো আমি চাকরি করতে। ও তাই নাকি? তাহলে আপনাকে দিয়ে কিছু করা হবে না। কেন? আমিও যখন ইন্টারভিউ দিতে এলাম, সেদিন আমার আব্বু বাড়ি থেকে তাড়িয়ে দিল, দিয়ে এখন পর্যন্ত আমি কিছু করতে পারিনি। শুধু চাকরিটাই পেয়েছি। তোমার কাছে থেকে লোন নিতে আসে, তাহলে তুমি কিভাবে দেবো বলো তো একটু। এটা আমার কোনো ব্যাপার হলো, এইভাবে টাকা ধরবে, এভাবে দিয়ে দেবো। না তুমি বুঝতে পারছো না ব্যাপারটা, বুঝছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি বুঝে দিছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে দিছি, হবে দাঁড়াও। তুমি তো বুঝতে পারো হলো গাড়ি ওকে। ধরো আমি ব্যাংক কর্মকর্তা, তুমি আমার কাছে লোন নিতে এসো, এবার তুমি কি করে লোন নিবে সেটা বললো ম্যাডাম। ও বাবা, এটা কি সুদা? আমি এখনই বলে দেবো। ম্যাডাম আমি 5 লাখ টাকা লোন নেবো। আচ্ছা তুমি 5 লাখ টাকা কিসের জন্য নিবা? আমি ওই টাকা দিয়ে বিশাল বড় একটা ঘর করবো, দিয়ে ওই বাড়িতে থাকবো। আমা তো লোন শোধ করবে কি দি? আমি যেই যে বাড়ি করবো না, আমি বিশাল বড় বাড়ি করবো। আমিও পরে 3 তলা ঘরটা ভাড়া দেবো, আমার 2 লাখ টাকা উঠি পড়বে। বিকারি যৌতুক নেবো 4 লাখ টাকা, দিয়ে আপনাকে শোধ করে দেবো। ম্যাম এটা হেভি বুদ্ধি না, এই বুদ্ধিতে হেভি কাজ করা যাবে, এই বুদ্ধিতে আমরা মেলা টাকা ইনকাম করতে পারবো। You did it up to cut me off. But you treat me like a stranger and I feel so loved. এটা তো ঠিক বলিছে, কি একটা কাজে লাগানো যাক। আচ্ছা তুমি তো শিখলি যে লোন কিভাবে নিতে হবে, এবার তুমি বলো দিনি লোন কিভাবে দিতে হবে। আচ্ছা আমি হলাম কাস্টমার, তুমি হচ্ছে ব্যাংক কর্মকর্তা, তুমি কি প্রস্তুত? হ্যাঁ ম্যাডাম আমি প্রস্তুত। স্যার আমি আপনার কাছ থেকে 2 লাখ টাকা লোন নেব, আমি কি দিতে পারি? টাকা তো দেওয়া যাবে, দলিল পত্র নিয়ে এসো। হ্যাঁ নিয়ে আইছি। কই দাও।
পাবে, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তোমাকে 1 বছরের মধ্যে টাকাটা শোধ করে দিতে হবে। না করতে পারলে প্রতি মাসে তোমাদের 1 কাঠা করে জমি আমরা নিয়ে নেবো। মানে যতদিন না তোমরা 3 লাখ টাকা না দিতে পারছো সেতদিন আমরা তোমাদের জমি নিয়ে নেবো। তুমি কি এই শর্ত নিতে রাজি? না না বাবা, আমি রাজি না। দেন আমার দলিল ছেড়ে দেন, আমার সব জমি নিয়ে নেবে রে। একে আমার 1 কাঠা জমি বলে প্রতি মাসে 1 কাঠা করে জমি নিয়ে নেবে। আমার সাথে ফাজলামো করে। আচ্ছা, তুমি যদি মুদিখানার দোকানদার হই, তুমি কিভাবে ব্যবসা চালাচ্ছি বলো তো তুমি? ও বাবা, মুদিখানার দোকানদার তো হেভি সহজ, আমি তো তাই করতে পারতাম। করলেন নি? তাই আমার ব্যাংকে চাকরি করার কি দরকার? আচ্ছা, তুমি আমাকে বড়া বিক্রি করে দেখাও। দেখো দেখি কেমন পারো তুমি। আপনি যদি বাপে ছেলে হয়ে থাকেন তাহলে আমার কাছে কি বড়টা কিনে দেখান। এত সাহস! কত দাম বলো আমাকে? বেশি না, 500 টাকা। দাও দাও, এখন তোর ভাই আমি কিনে নিছি। নাও। আবল তাবল লোক কোথাকার। ঠিক আছে, তোমাকে যদি আমি এই চাকরিটা দিই তাহলে তুমি কিভাবে এই চাকরিটা পালন করবা? ভবিষ্যৎ অত কিছু যা, 5 বছর পর ব্যাংকে সব জেনে যাবো। পাসওয়ার্ড মাসওয়ার্ড যত সব জেনে যাবো। পাসওয়ার্ড মাসওয়ার্ড যত সব জেনে যাবো। Music. দি আমি এক লোকের সাথে হাত মিলাবো, দি ওই ব্যাংকে চুরি করাবো। যা টাকা হবে আমি আর ওই লোক ভাগ করে নেবো। যদি আপনারা আমার সাথে হাত মিলান তাহলে আপনাদের 20% করে দিতে পারবেন। চাকরি দিই, 5 বছর পর মামা হয়ে যাবো। চাকরি দিবেন? টিকে চাকরি দেওয়া হয় প্রতি বছরে 20% করে আমাদের টাকা দেয়, তাহলে তো বড় মালামাল হয়ে যাবো। চাকরি দিয়ে দিই। হ্যাঁ, আমার ঢোক গিলিস, আমার তো একটা কনফার্ম। চাকরিটা দিব দিব। আচ্ছা, আপনার চাকরি হয়ে গেছে, আপনি বারো চল যান, আপনার ফোন মেসেজ দিয়ে দেবো। যান। কি মজা! একটা ছোট্ট লোক তো কিন্তু একটা